হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের আমি দশম শ্রেণীর গণিত এমসিকিউর প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরীক্ষাতে এই প্রশ্নগুলো 99% কমন আসে, একদম নিশ্চিত। তা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। পুরো ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিতে একটু লাইক করে দিও এবং কমেন্টে জানাবে তোমরা কী ধরনের প্রশ্ন পেতে চাও এবং তোমাদের সমস্যা কী, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে আরও বিভিন্ন ধরনের সাজেশান প্যাটার্নের প্রশ্নগুলো তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায়। চলো যাই মূল বিষয়ে। প্রথম যে প্রশ্নটি পরীক্ষাতে খুবই আসে, ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যদি a প্লাস বি ইজিক্যাল টু √5 এবং a মাইনাস বি ইজিক্যাল টু √3 হয় তবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কত? দেখো, প্রথমে তোমরা a প্লাস বি হোল স্কোয়ার করবে প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার করবে ইজিক্যাল টু, এখানে a প্লাস বির মান √5 তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির মান √3 তার হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে একটা থিওরি ব্যবহার হয়েছে, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু √5 দুবার গুণ করলে 5 প্লাস √3 দুবার গুণ করলে 3। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 2টা নিচে আসবে, ডান দিকে সংখ্যা যোগ করলে 5 আর 3 8, কাটাকাটি করো, 4 দুগুণে 8, 4। অতএব নির্ণেয় মান হচ্ছে 4। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 1/3 ইজিক্যাল টু b ডিভাইডেড 4, সরি, a ডিভাইডেড 3 ইজিক্যাল টু b ডিভাইডেড 4 ইজিক্যাল টু c ডিভাইডেড 7 ইজিক্যাল টু 2a মাইনাস 3b প্লাস c পুরোটা ডিভাইডেড x হলে x এর মান কত? প্রথমে তোমরা পুরো রাশিটাকে কে ধরে নেবে, a ইজিক্যাল টু 3k, এখান থেকে b ইজিক্যাল টু 4k, c ইজিক্যাল টু 7k। মানগুলো পেয়ে গেলাম, এইটা বসিয়ে দাও, এই রাশিটা বসিয়ে দাও, 2a মাইনাস 3b প্লাস c ডিভাইডেড x ইজিক্যাল টু k। এখানে মানগুলো বসাও, এর জায়গায় এর মান বসাও 3k, বির জায়গায় বির মান বসাও 4k, সির জায়গায় সির মান বসাও 7k ডিভাইডেড x ইজিক্যাল টু k। এখানে গুণ করে নাও, 3 দুগুণে 6, k মাইনাস 3 4 12, k প্লাস 7k ডিভাইডেড x ইজিক্যাল টু k। এখানে যোগ বিয়োগ করে নাও এবং সাথে সাথে বর্জগুণও করে নাও। বর্জগুণ মানে কি? কোনাকোনি গুণ, কে সঙ্গে x গুণ করলে kx ইজিক্যাল টু প্লাস 7 প্লাস 6 দুটো যোগ করলে হয় 13, 13 থেকে 12কে বাদ দিলে হয় k ইজিক্যাল টু k। দুদিক দিয়ে k তুলে দাও, x ইজিক্যাল টু 1, অতএব নির্ণেয় মান x ইজিক্যাল টু 1। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবে এবং স্মার্ট ম্যাথ সলিউশান ইউটিউব ও ফেসবুক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই পর্যন্ত। তোমরা ভালো থেকো এবং পরীক্ষাতে ভালো ফলাফল করো, এটাই ঈশ্বরের কাছে কামনা করে আগামী দিন আবারও দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।